হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে বিসিএস এর অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এইখানে সার্চ করব বিসিএস অ্যাপ্লাই। তো এখানে বিসিএস অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই 49তম স্পেশাল বিসিএস। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসছে। তো আমার মোবাইলটা আমি ডেস্কটপ মোড করে নেব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এই ডেস্কটপ সাইডে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার মোবাইলটা ডেস্কটপ মোডে হয়ে গেছে। তো এখান থেকে আমি এসএসসি বুটটা সিলেক্ট করে দিব, ঢাকা। তারপরে আমার এসএসসি রোল নাম্বারটা এখানে দিব, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব। দেওয়ার পর এখানে আমার এসএসসি পাসের সনটা আমি দিব। দেওয়ার পর এইখান থেকে সিলেক্ট করব অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল, মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার দ্বিতীয় পেজটি ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আমি আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, এইখানে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। তো এখানে আমার জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা নিজেরাই নিজে হাতে থাকা ফোন দিয়ে বিসিএস এর অ্যাপ্লাই করতে পারবেন। তো এমপ্লয়ি স্ট্যাটাস এখান থেকে আমি দিয়ে দিব নট এমপ্লয়েড, এখন পর্যন্ত কোনো জায়গায় চাকরি করি না এরকম। তারপরে এখানে থেকে মেল দিয়ে দিলাম। কোটা হচ্ছে নন কোটা, তো আমার কোনো কোটা নাই, এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে দিলাম। এখানে আছে বার্থ রেজিস্ট্রেশন আমি নো দিব, কারণ আমি এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করব। তো এখানে এনআইডি কার্ডের ইয়েস দিয়ে এখানে আমি এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিব। আমি আমার এনআইডি কার্ডটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এনআইডি কার্ড নাম্বারটা দেওয়া শেষ। তো দেওয়া শেষ হলে তারপর এখান থেকে আমি পাসপোর্ট নাই, সেজন্য আমি পাসপোর্ট অপশনটা নো করে দিলাম। এখান থেকে হাইটটা আমি কত দিব? হাইট দিব হচ্ছে যারা পাসপোর্ট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আছেন, আমি দিলাম 168। পাসপোর্ট 5.5 হলে 168 দিয়ে দিবেন। ওয়েট হচ্ছে আমার এখান থেকে 62 কেজি দিয়ে দিলাম। চেস্ট এইখান থেকে দিব আমি 90 দিয়ে দিব। 90 দিলে অনেকেই বলে 36, 38 এরকম 90 দিলে হয়ে যায়। তো ভিউয়ার্স, এখান থেকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। এখানে দেখুন আমার অ্যাড্রেসটা অলরেডি টাইপ করা আছে, আমি এখান থেকে বসাই দিব। তারপর আমার ডিস্ট্রিক্ট এখান থেকে বসাই দিব জামালপুর। এখান থেকে দেখুন আমি ইসলামপুর দিয়ে দিলাম। পোস্ট অফিস এখান থেকে আমি দিয়ে দিলাম। তো আমার এই বসানো হয়ে গেছে। এখন প্রেজেন্ট অ্যাড্রেস বসানো শেষ, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাবো। এখান থেকে আমি জেলাটা সিলেক্ট করে দেব জামালপুর, তারপরে হচ্ছে ইসলামপুর। যারা এখনও অ্যাপ্লাই করে নেয় তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেন, কারণ এখন অ্যাপ্লাই না করলে কয়েকদিন পর অ্যাপ্লাই করতে গেলে দেখা যাবে কি সার্ভার স্লো হয়ে যাব, তখন অ্যাপ্লাই করা কষ্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার ফোন নাম্বার 2বার দিতে হবে, তো আমি 2বারই ফোন নাম্বার দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়া শেষ। এখান থেকে দেখুন শেষে এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দেবেন, ঢাকা একটাই। তারপরে এখানে দেখা যাচ্ছে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটার মাঝে টিক দিবেন। তো টিক দেওয়ার পর তারপরে এখানে নেক্সট দেখা যাচ্ছে ভিউয়ার্স, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমার 2টা ধাপ অলরেডি পার হওয়া শেষ, 3 নম্বর ধাপ চলতেছে। এইখানে আমি আমার এসএসসি সব কিছু ডিটেলস এইখানে দেখাচ্ছে। তো এই পাশে আমার এইচএসসি ঘরটা পূরণ করতে হবে। তো আমি আমার এইচএসসি সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আমি দিব বুট ঢাকা। এইখান থেকে আমার এইচএসসি রোল নাম্বার, তো আমি আমার এইচএসসি রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার রোল নাম্বার বসাই দিলাম। রোল নাম্বার বসাই দেওয়ার পরে এখানে আমার যে সিজিপিএ কত সেটা দিব, 5-এর স্কেলে কত আছে এটা বসিয়ে দিব,
58 এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে গ্রুপ হচ্ছে হিউম্যানিটিস, এইখান থেকে দিয়ে দিলাম পাসিং ইয়ার 2019। তো আমার ইন্টারমিডিয়েটের ডাটাগুলো দেওয়া হয়ে গেল। তারপরে এখান থেকে আমি গ্র্যাজুয়েশন অনার্স কোন বিষয়ে করছি, তো আমি অনার্স করছি। অনার্সের সাবজেক্ট হচ্ছে আমার হচ্ছে বাংলা। তো বাংলা দিয়ে দিলাম এখানে। ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে সিলেক্ট করে দিলাম। স্টুডেন্ট আইডি, তো আমাদের স্টুডেন্ট আইডি নাই, স্টুডেন্ট আইডি দিতে হবে না, সেশন দিতে হবে। সেশন হচ্ছে 2019 2019-20 সেশনটা দিয়ে দিলাম। তো এখানে সেশন দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কি রেজাল্ট সিজিপিএ 4 মধ্যে কত আছে 0.75 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে পাসিং ইয়ার হচ্ছে 2023, কোর্স ডিউরেশন 4, এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দিব। তো আমার রোল নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। দেখুন আমার মোটামুটি এখানে সব তথ্য দেওয়া শেষ। তো এখানে আমার কি করতে হবে এখন, আমার এখানে মাস্টার্স, আপনাদের যদি মাস্টার্স থাকে তাহলে দিবেন। এডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে কোনো ট্রেডিং সার্টিফিকেট তো এখানে দিতে পারেন। আর হচ্ছে সাবজেক্ট পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার, তো এইখানে কি দেবেন, এই যে বাংলা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে আমি যে অ্যাবোভ এই জায়গাটাতে টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পরে যে নেক্সট দেখতে পাচ্ছেন এইখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেই। দেখুন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে বলতেছে এখানে ক্যাডার অপশন পেজটা চলে আসছে। তো ক্যাডার অপশন থেকে এখানে আমি এত দেখতে পাচ্ছেন, একটু বড় করে নেই পেজটা একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশন। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখুন নিচে 610 জেনারেল এডুকেশন, এটা টিক দিয়ে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, এই অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে আমি ক্লিক করে দিলাম। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার এইখানে দেখতে পাচ্ছেন শূন্য সিলেক্ট, তো এইখানে সিলেক্ট করে দেব। এই যে দেখুন 610 অপশনটা আসছে, এখানে আবার একটি বক্সের দিক দিয়ে এখানে ওকে দিয়ে দিব। তো আমার মোটামুটি আবেদনের মানে ধরা সব কিছু ফর্ম পূরণ করা শেষ। তো আমি আবার কি করব, এইখান থেকে এই ঘরটাতে ক্লিক করে সিলেক্ট করে নিব। তারপরে নেক্সটে ক্লিক করব। এখন পুরো ফর্মটা আমার এখানে দেখাচ্ছে যে কোনো জায়গায় ভুল আছে কিনা, কোনো তথ্য ইনফরমেশন ভুল আছে কিনা। তো আমি একটু জুম করে দেখব যে আমার কোনো তথ্য ভুল আছে কিনা। যদি কোনো তথ্য ভুল থাকে তো আমি এখন কারেকশন করে নিব। আমার এনআইডি নাম্বার ঠিক আছে, জন্ম তারিখ ঠিক আছে, এখান থেকে ওজন সমস্ত ডিটেলস ঠিকই আছে মনে হচ্ছে, কোনো ভুল নাই। তো ভিউয়ার্স এইখান থেকে আমি এখানে চয়েস কোড সব কিছু এখানে দেখাচ্ছে। তো আমার সব কিছু ফোন করা ওকে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি, এখানে ফটো আপলোড আর সিগনেচার আপলোড। এখান থেকে দেখুন এখানে আছে ফটো আপলোড, আবার দেখাচ্ছে সিগনেচার আপলোড। তো এই দুইটা আপলোড করতে হবে। তো উপরেরটা হচ্ছে ফটো, আমি এখান থেকে ফটোটা আপলোড করে নেই। তো চাকরির আবেদনের জন্য কিভাবে ফটো তৈরি করবেন সেটা আমার একটা ভিডিও আছে, আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখানে লোড নিচ্ছে। তো আমি এখান থেকে আপনাদেরকে তো দেখুন আমি এখান থেকে এই ছবিটা দিয়ে অ্যাপ্লাই করব। তো দেখুন ছবিটা আমার এখানে সেট হয়ে গেছে। তারপরে এখানে কি করব, এইখানে হচ্ছে সিগনেচার আপলোড। তো আমি সিগনেচার আপলোড ক্লিক করে এখান থেকে ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমি এই দেখুন আমার সিগনেচার এখানে দেওয়া আছে। তো সিগনেচারটা এখানে আপলোড, দেখুন আমার এখানে ছবি এবং সিগনেচার দুটাই দেখাচ্ছে। তো আমার মোটামুটি আবেদন করা শেষ। এখন কি করতে হবে, এখানে আমার এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এখানে বসাতে হবে। তো আমি এই লেখাগুলো এই ঘরের ভিতরে বসাবো। কি লেখছে এখানে OTDR
OTTR OTDR 47K8 47K8। এখানে খেয়াল করবেন অক্ষরগুলো যদি বড় হাতের থাকে তো বড় হাতের দিবেন। তো এখানে দেওয়ার পর দেখুন আমি এখান থেকে এই যে এই বাটনটাতে ক্লিক করে দেব, এখানে টিক মার্ক বসিয়ে দিব। তো এখানে টিক মার্ক বসিয়ে দিলাম। টিক মার্ক বসিয়ে দেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করলে আমার আবেদনটা পুরা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি এখন একটু চেক করব যে আসলে ফাইনালি যেহেতু আমি পরীক্ষা দিব কোনো জায়গায় ভুল আছে কিনা একটু চেক করে নেই, ভুল থাকলে ঝামেলা। তো ভিউয়ার্স আমি ফাইনালি চেক করে পরে দেখলাম যে কোনো ভুল নাই, তো আমি আবেদনটা করতে পারি, আমার সব কিছু ঠিক আছে। তো আমি এখানে কি করব এখন সাবমিটে ক্লিক করে দেব, তো সাবমিটে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স দেখতে পারেন কি হয়, এই যে দেখুন আমার অ্যাপ্লাইটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এইখান থেকে আমি একটু পেজটা জুম করে দেখুন নিচে লেখা আছে ডাউনলোড, এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে আমি এই পেজটা ডাউনলোড করে নিব। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই যে আবেদন করলাম এটার টাকা কিভাবে পাঠাবো টেলিটক সিম দিয়ে। তো এই নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আশা করি এই ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে বিসিএস যে কোনো চাকরির পরীক্ষার আবেদন করতে পারবেন। অযথা দোকানে গিয়ে টাকা নষ্ট করতে হবে না বা দোকানদারকে টাকা দিতে হবে না, নিজেরাই সব কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।